नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के माटनेर एक रेसिपि करे देखाबो। चलुन ताहले रेसिपिटा शुरू करी। और प्रतिटी माटनेर पीछे किन्तु चर्बी रयेछे, देखेई बुझते पारछेन। पुरो माटनटा धुए परिष्कार करे आमि कड़ाइते निये निलाम। एबार सब मशला दिए माटनटाके सुंदर करे माखिए नेब। दिए दिलाम परिमाण मतो नुन, परिमाण मतो हलुद गुड़ो, একটা বাটা মশলা দেব। এর ভেতরে আছে জিরে, আদা, ধনে আর শুকনো লঙ্কা। জিরে, আদা, ধনে আর শুকনো লঙ্কা চারটে মশলা আমি একটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে দেবো। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর রসুনের কোয়াগুলো দেখুন সবই কিন্তু আস্তে আস্তে গোটা গোটা আছে, আমি কোনো কিছু বাটিনি, থেতেও করে নেইনি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু মাটনের পিছে চর্বি রয়েছে তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কম করে দিলাম। আর অবশ্যই রান্নাটা সরিষার তেলে করতে হবে। এবার দিয়ে দেবো 2 চা চামচ টক দই। এখানে 1 কিলো মাটন আছে, এই জন্য আমি 2 চা চামচ টক দই দিয়ে এবার সব মশলা মাংসের সঙ্গে খুব ভালো করে সময় ধরে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে কিন্তু আপনারা যদি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু মাংসটা আর প্রেসারে দেওয়া লাগে না। আর হাতে সময় না থাকলে তো অবশ্যই প্রেসারে দিতে হবে। আমার হাতে অতটা সময় নেই, যার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করব। তবে প্রেসার কুকারে কিন্তু এক্ষুনি দেব না। হাতে যে মশলাটা আছে মশলাটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। মাটনটাকে আমি প্রথমে কষিয়ে নেব। কষিয়ে জলটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। তারপরে আমি মাটনটাকে আবার কষিয়ে নেব সুন্দর করে, যতক্ষণ না তেল ছাড়বে। কড়াইতে বসিয়ে দিলাম, দিয়ে একদম ফুল আঁচে রান্না করব। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, মাংসের ঝোলটা। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে কিন্তু একদম ফুল আছে 10 মিনিট রান্না করব। এবার ঢেকে দেব। 10 মিনিট পরে এবার আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিই মাটনটা কোন পর্যায়ে আছে। দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া তো করতেই হবে, তা নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে। নাড়াচাড়া করে আমি আরও অনেকটা সময় ধরে কষাবো। আর মাটন কষাতে একটু সময় লাগে, চিকেনের মতো কিন্তু অত অল্প সময় লাগে না। অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে, আরও ঝোল শুকাবো, তারপরে আমি প্রেসার কুকারে দেবো। এক্ষুনি প্রেসার কুকারে আমি দেবো না। তবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না গেলে কিন্তু তলে লেগে যাবে। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি মাটনগুলো প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর সামান্য একটু জল দেব, যেহেতু সেদ্ধ তো কড়াই লাগবে। আর কষাতে কষাতে একটু জল ছিল না। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে 7 থেকে 8টা সিটি দেবো। যেহেতু মানে মাটন খাসির পিসগুলো একটু বড় বড় আছে আর খাসিটা অনেকটাই বড়, এই জন্য আমি 8 থেকে 9টা সিটি দিয়ে নামিয়ে নিলাম। মাটনগুলো কিন্তু একদম মানে মাংসের পিসগুলো কিন্তু সুন্দর সফটভাবে গলে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি পুরোটা কড়াইতে ঢেলে দিয়ে আবার কষিয়ে নেব। এই সময় কিন্তু আপনারা ঝোলটা নাও দিতে পারেন, শুধু মাংসের পিসগুলো দিয়েও কষাতে পারেন। তবে আমি ঝোলটা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর এর ভেতরে কিন্তু আমি এখনও আলু দিইনি, আপনারা আলুটা ভেজেও দিতে পারেন, আবার আমি যেভাবে দিচ্ছি সেভাবেও দিতে পারেন। আমি ভেজে দেব না আলুটা। এর ভেতরে দিয়ে দেবো গোটা রসুন, আলু আর চুই ঝাল দিয়ে এবার মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর আলুটা কিন্তু এমনি সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগে না, এজন্য আমি আগে থেকে আলু দিইনি। আর যেহেতু নতুন আলু অল্পতেই হয়ে যায়। দেখুন বন্ধুরা, মাটন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, অনেকটা সময় ধরেই কষাতে হবে, অতটা তো দেখানো সম্ভব না, যেটুক দেখানো সম্ভব আপনাদের দেখাচ্ছি। মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে গরম জল দিয়ে দেবো, তাড়াতাড়ি রান্না করার জন্য গরম জল দিয়ে দিলাম। আর খুব বেশি জল দেওয়া লাগবে না, কারণ মাংসটা খুব সুন্দরভাবে গলে গেছে, এই জন্য আমি অল্প করেই জল দিলাম। একটু নাড়াচাড়া করে আমি ফুটতে দেব, একদম ফুল আছে। আর একটু সামান্য জল লাগবে, দিয়ে দিলাম। এবার তরকারিটাকে ফুটতে দেব। তরকারিটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা কোন পর্যায়ে আছে। মাটন রান্না কিন্তু প্রায় শেষের পথে।
খুব সহজভাবে ইজিভাবে দেখিয়ে দিলাম। আর যে অনেক সময় কিন্তু রান্না করলে মাংসগুলো শক্ত থাকে, তাও কিন্তু থাকবে না। তার জন্য তো প্রেশার কুকারে দিয়েই নিলাম, চটজলদি রান্না। আর যদি প্রেশার কুকারে না দিতে চান তাহলে কিন্তু আপনারা মাখিয়ে ম্যারিনেট করে টক দই দিয়ে 1-1.5 ঘন্টা রেখে দিলে মাংসটা এমনি সফট হয়ে যাবে। সুন্দরভাবে কষালে মাটন রান্না একদম রেডি। নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো। তাহলে বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর অবশ্যই ভালো থাকবেন।